হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কীভাবে এক্সেল বা স্প্রেডশিটে আমরা বারকোড তৈরি করি, ঠিক আছে? সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে একটা স্প্রেডশিটে আমরা কীভাবে কিউআর কোড জেনারেট করি। ওকে, এবার নিশ্চয়ই তোমরা কিউআর কোড জানো, যারা স্ক্যানিং করো, আজকাল সবাই স্ক্যান করে। তো সেই কিউআর কোড কীভাবে জেনারেট করতে হয়, সেটা কীভাবে আমরা লাইক কোনো স্প্রেডশিটে তৈরি করি, সেটা হচ্ছে আজকের টপিক। প্রথম কথা, এই যে কিউআর কোড যে আছে, এটা কিন্তু এখন অব্দি এক্সেলে অ্যাভেলেবেল নেই। এটা করার জন্য তোমাদেরকে স্প্রেডশিটেই লাইক যে যেতে হবে। আর সেটা কীভাবে তৈরি করতে হবে আমি সেটা তোমাদেরকে একদম স্ক্র্যাচ থেকে শেখাবো, একদম পয়েন্ট জিরো থেকে। এবং তারপরে সেই কিউআর কোড কীভাবে বাল্ক কিউআর কোড জেনারেট করতে হয় একসাথে অনেকগুলো লিঙ্কের। প্লাস যদি তোমরা চাও সেই কিউআরগুলোকে নিয়ে শুধুমাত্র যে সেগুলো স্প্রেডশিটে থাকবে এমন না, তুমি অন্য যে কোনো অ্যাপে লাইক সাপোজ তোমার যেন আমাদের পিপিটি থাকে, এদের আমাদের ওয়ার্ড থাকে, সেই ডকুমেন্টেও তোমরা সেগুলোকে নিয়ে যেতে পারবে। তা এটাই হলো আজকের টপিক। আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। তো তোমাদের একটা নতুন স্প্রেডশিট তৈরি করতে হবে। তার জন্য দেখো, তুমি এরকম ইউআরএল যাবে, সেখানে লিখবে sheets.new। ওকে, sheets.new ওপেন করলে তোমার একটা নতুন স্প্রেডশিট ওপেন হয়ে যায়। দেখো একটা নতুন স্প্রেডশিট ওপেন হয়ে গেল। আর চলো এটার আমরা কিছু একটা নাম দিয়ে দিই। আজকে যে টপিক সেটাই টাইপ করি। চলো, সাপোজ কিউআর কোড, ঠিক আছে, কিউআর কোড। এবারে চলো আমরা দেখি এর প্রসেসটা কী আছে। তা আমি আমার এই ভিডিওর লিঙ্কে এই একটা পেজ তোমাদেরকে রেকমেন্ড করে দেবো, ঠিক আছে? এই পেজটা হচ্ছে কিউআর কোড জেনারেশনের জন্য গুগলের যে ইনফোগ্রাফিক আছে সেটা, ঠিক আছে? মানে লাইক আমার কী কী সিনট্যাক্স চাই সেটা। দেখো এর সিনট্যাক্স কী, মানে কী কিছুটা এরকম হয়। দেখো ফার্স্টে তোমার রুট ইউআরএল হচ্ছে এটা, ঠিক আছে? দেন চ্যাট ইকুয়ালস টু কিউআর, ঠিক আছে? এটা হচ্ছে কোনো কিউআর কোডকে স্পেসিফাই করে। দেন সিএইচএস, এটা হচ্ছে তোমাদের যে কিউআর কোড যে তৈরিটা হবে তার যে সাইজ হবে সেটা, ঠিক আছে? দেখো উইথ ইন্টু হাইট আছে। দেন সিএইচএস হচ্ছে তোমার যে ডেটা, এখানে এটা বলতে বোঝায় যে তোমার যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ডেটা। এবারে আরও অপশনাল দুটো আছে এখানে, বাট আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো না। আমরা বেসিক যেগুলো সিনট্যাক্সের দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো দেখি আমরা কীভাবে বানাতে পারি। তা আমি ফার্স্টে কয়েকটা কিউআর কোড এখানে নিয়ে নেবো, ঠিক আছে? দেখো, তো এই তিনটে কিউআর কোড হচ্ছে, এটা আমার যে লিঙ্কডিন প্রোফাইল আছে সেটা, এটা এই যে শিক্ষালিটিক্স যে ইউটিউব চ্যানেল আছে সেটা, আর এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেটা। তো আসলে তোমরা সবাই লাইক করেছো অ্যান্ড সাবস্ক্রাইব করেছো। তাও যদি আমি চাই যে তোমাদেরকে সাবস্ক্রাইব করাতে, চলো সেটা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাই। দেখো, আমি এটাকে কপি করলাম, করে আমি এখানে করবো পেস্ট। দেখো এখানে গিয়ে সিম্পলি, ঠিক আছে, এই যে এটা, এখানে গিয়ে সিম্পলি আমি যদি লিখি, তাহলে আমি লিখবো সাব, ঠিক আছে, আন্ডারস্কোর দিয়ে কনফার্মেশন, ওকে, ইকুয়ালস টু 1, ঠিক আছে? তো এইটা মানে যদি কেউ এই কিউআর কোডটা স্ক্যান করে, দেখবে অটোমেটিক্যালি আমার যে শিক্ষালিটিক্স যে চ্যানেলটা আছে ওটা অটোমেটিক্যালি সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবারে আমরা কাজটা স্টার্ট করি। দেখো ফার্স্টে, এবারে হ্যাঁ আমি তোদেরকে এটাও বলি যে কিউআর কোড জেনারেশনের জন্য একটা ফাংশন কাজ করে, সেটা হচ্ছে ইমেজ ফাংশন। তো দেখো আমরা আগে ফার্স্টে ইমেজ ফাংশনটা নিয়ে নিই, ঠিক আছে? ইমেজ প্যান্থিস ওপেন করলাম। আমি দেখো এখানে কী কী আছে, দেখো ইউআরএল, মোড, দেন হাইট, দেন উইথ, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে যাই। ফার্স্টে আমাদের এই সিনট্যাক্সটা দিতে হবে, ওই যে ইউআরএলটা চেয়েছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো চলো ফার্স্টে আমরা এটা দিই, আমরা একটা কোটেশন দেবো, আমরা ওইটাকে পেস্ট করবো। সিম্পলি যে এইটা আছে এটাকে আমরা করলাম পেস্ট, ঠিক আছে? এবারে দেখো কী বলেছে, দেন এই যে টিএইচটি ইকুয়ালস টু কিউআর, ঠিক আছে? তো আমরা এখানে সিম্পলি এটাকে নিয়ে পেস্ট করবো, ঠিক আছে? এবারে আমরা দেবো একটা অ্যাম্পারসেন্টেজ সাইন, যে নেক্সট যে সিনট্যাক্সটা আছে সেটাকে এর সাথে অ্যাড করার জন্য। ওকে, আমাদের কী আছে, তোমার সিএইচএস, ঠিক আছে? সিএইচএস ইকুয়ালস টু এটা আছে, তো আমি এটাকে করলাম কপি। এই যে অ্যাম্পারসেন্ট আছে, ঠিক আছে, এই অ্যাম্পারসেন্টের পরে আমি এটাকে পেস্ট করে দেবো। আর দেখো এইটা যে তোমার আছে না হাইট উইথ, এটাকে আমি ডিলিট করে এখানে আমি এবার হাইট উইথটাকে স্পেসিফাই করে দেবো, ঠিক আছে? এটা জাস্ট অ্যান এক্সাম্পল দেওয়া আছে যে এখানে তোমাকে হাইট আর উইথটা দিতে হবে, ঠিক আছে? আমি 500 করলাম, দেন আমি আবার এখানে একটা অ্যাম্পারসেন্টের সাইন দিলাম, ঠিক আছে? ঠিক, দেখো নেক্সট কি চাইছে, সিএইচএল। এই সিএইচএলটা কি, সিএইচএলটা হচ্ছে তোমার যে ডেটাটা সেটা হচ্ছে সিএইচএল, ঠিক আছে? আমি এখানে একটা অ্যাম্পারসেন্টের সাইন আগে থেকে দিয়েছি, দেন আমি এখানে এটাকে করবো পেস্ট, ঠিক আছে? এবার সিএইচএল ইকুয়ালস যে ডেটাটা আছে, তো তুমি সিম্পলি এটাকে ডিলিট করবে, ঠিক আছে? করে তুমি তোমার এখানে যে স্পেসিফিক্যালি যে তোমার সাইটটা আছে সেটা তুমি এখানে ডাইরেক্টলি লিখতে পারো। বাট এটাকে তুমি যদি ডাইনামিক করতে চাও তাহলে তোমাকে ওই সেল রেফারেন্স দিয়ে করতে হবে, যেটা আমি এখন এখানে করবো। তো দেখো আমি ফার্স্টে কোডটা বন্ধ করলাম, দেন আমি দিলাম আবার একটা অ্যাম্পারসেন্ট সাইন অ্যাড করার জন্য। এবার দেখো আমার এইটা কোন মানে কিসে, দেখো B2-তে, ঠিক আছে? তবে এখানে সিম্পলি B2 সেল রেফারেন্সটা আমি দিয়ে দেবো, আমি করবো এন্টার। দেখো এখানে, ঠিক আছে,
এবার আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে সবগুলোতে না একটা করে স্পেসিফিক কিউআর কোড জেনারেট হয়ে যাবে। দেখো বলো, এবারে আমি কি করবো, আমি এইগুলোকে সব সিলেক্ট করবো করে আমি এই সবগুলো আইটেম বাড়িয়ে দিই। দেখো যাতে তুমি প্রতিগুলোকে স্পেসিফাই করতে পারো, ঠিক আছে, এক একটাকে এখান থেকে স্পেসিফাই করা যাবে। এই এক একটা লিঙ্কের এক একটা হচ্ছে তোমার কিউআর কোড। ওকে, এবারে চলো আমরা আরেকটা জিনিস দেখে নিই যে এই কিউআর কোডগুলোকে আমরা লাইক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা তোমার ওয়ার্ডে কীভাবে নিয়ে যেতে পারি, বা অন্য অন্য কোনো অ্যাপে যদি তুমি চাও তুমি তোমার ফোনও রাখতে পারো। দেখো আমি আশা করি তো সবাই স্নিপিং টুল কী জিনিস সেটা সবাই যে জানো, কিন্তু এখানে যাবে, দেখো এই যে স্ক্রিন স্নিপ বলে অপশন আছে, ঠিক আছে, এটা ক্লিক করবে। ঠিক আছে, দেখো এখানে একটা এরকম একটা পোর্শন আসবে, এখান থেকে সিম্পলি তুমি এই কিউআর কোডটাকে কেটে দেবে। ঠিক আছে, হলো এটা এটা স্নিপ হলো। দেন তারপর ধরো তুমি যে কোনো পিপিটি ওপেন করো, আমি এই পিপিটিটা ওপেন করি, এখানে সিম্পলি কন্ট্রোল ভি প্রেস করবে, দেখো এই যে তোমার মানে কিউআর কোড এখানে চলে এলো। ঠিক আছে, সেম যদি ধরে রাখো আমি কোনো ওয়ার্ড ডকুমেন্টে যাই, এটা আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, এইখানে আমি সিম্পলি পেস্ট আমি করি, দেখো এই তোমার কিউআর কোড চলে এলো। ঠিক আছে, তো এরকম করেই তুমি এখান থেকে কপি করে সব জায়গায় তুমি লাইক তোমার যে কোনো অ্যাপ, যে কোনো লাইক গ্যালারিতে তুমি সেই কিউআর কোডগুলোকে আনতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবেই স্প্রেডশিটে কিউআর কোড জেনারেট করে। আর তুমি এর পর ঠিক আছে যত কিউআর কোড তুমি দিয়ে যাবে, ঠিক আছে, সব খালি সিম্পলি এটাকে তোমাকে ট্র্যাক করতে হবে, আর তার জন্য এক একটা করে ডিফারেন্ট আর বাল্কে তোমার কিউআর কোড জেনারেট হতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আজকের ভিডিওটা এইখানে শেষ। আশা করি তোমরা কিছু শিখতে পারলে নতুন কিছু। আর যদি তোমরা শিখে থাকো তাহলে প্লিজ শিক্ষালিটিক্সকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর দেখা হবে গাইস পরের ভিডিওতে। চলো, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ।